সব প্রক্রিয়া শেষ করার পরও দক্ষিণ কোরিয়া যেতে পারছে না 11,000-এর বেশি বাংলাদেশি কর্মী। নিয়োগকর্তার চাহিদা ও পছন্দের উপর কর্মী নেয়ার বিষয়টি নির্ভর করে বলেই তাদের যেতে বিলম্ব হচ্ছে বলে মনে করেন বোয়েসেল। তবে সংকট কাটাতে দেশটির নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করছে বলেও জানায় সংগঠনটি। অবস্থা যাই হোক না কেন, জটিলতা এড়াতে কারিগরি শিক্ষা ও ভাষাগত দক্ষতার উপর জোর দিয়েছেন অভিবাসন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল এবং দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়ার মাধ্যমে কর্মী পাঠায় বাংলাদেশ। 1994 সাল থেকে যা শুরু। বাংলাদেশ সহ 16টি দেশ থেকে বিদেশি কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। অনেক সুযোগ থাকা সত্ত্বেও এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস এর আওতায় বাংলাদেশের জন্য যে কোটা বরাদ্দ থাকে তা পূরণ করতে পারেনি বাংলাদেশ। কিন্তু কেন, তার এই ব্যাখ্যা দিলেন এই পরিচালক। ভাষাগত সমস্যা যাতে তারা না পড়ে সেই জন্য অন প্র্যাকটিসের মধ্যে তাদেরকে রাখা, যেখানে তাদেরকে কাজ দিবে সেখান থেকে তারা যেন কাজ পরিবর্তন না করে সে বিষয়ে তাদেরকে আমরা গ্রুমিং করছি। অচিরেই আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটা টিম সেখানে যাবে এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো অ্যানোমালি যদি থাকে সে বিষয়টা উত্থাপিত হবে, আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেশটিতে জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে ভাষাগত দক্ষতার পাশাপাশি কারিগরি শিক্ষার উপরও গুরুত্ব দিয়েছেন কেউ কেউ। ভাষা বা কাজের দক্ষতার ক্ষেত্রে তাহলে সেটাও এখানে মূল্যায়ন করা কোরিয়ান কোন এক্সপার্টের মাধ্যমে যে আমরা এখানে যে ভাষা শিক্ষাটা দিচ্ছি সেটা সেখানের জন্য কতটা মানসম্পন্ন হচ্ছে। এই যে বাংলাদেশিরা সেখানে কাজ করতে গিয়ে আরও বেশি বেতনের জন্য কোম্পানি বদল করছেন, এটির প্রবণতার জায়গাটিকে আসলে কিছুটা নিয়ন্ত্রণে আনা দরকার হতে পারে। দক্ষিণ কোরিয়া এখনো পর্যন্ত প্রায় 36,000 কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।